প্রধানমন্ত্রীর বাড়িতে শুরু হয়ে গিয়েছে এনডিএ জোট শরিকদের নিয়ে বৈঠক। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল ঠিক করতে এই বৈঠক এনডিএর। কিংমেকার নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু। এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এখন এন ফ্যাক্টর। সরকার করতে এই দুই শরিক নেতা নীতিশ ও চন্দ্রবাবুর দিকে তাকিয়ে নরেন্দ্র মোদী। দিল্লিতে এনডিএ জোট শরিকদের বৈঠকের আগে মোদী নীতিশের কথা হয়েছে বলে জানা যাচ্ছে। নীতিশ কুমারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন নরেন্দ্র মোদী। কোন পথে আসবে সমঝোতা, কোন দিক সামলাতে হবে, এই যাবতীয় বিষয় নিয়ে এই রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আমার সহকর্মী, আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। রাজা, ইতিহাস তো রয়েছেই, পাশাপাশি বাস্তবও রয়েছে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে বিজেপিকে এবং বিজেপি সুপ্রিমো তথা রাজ্যের এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে এখনো পর্যন্ত যে বিষয়টা মাথায় রাখতে হচ্ছে তা হচ্ছে কিভাবে সমঝোতা করবেন, কাদেরকে কিভাবে তিনি খুশি রাখবেন, তাহলেই যাবতীয় বিষয়টা সার্বিকভাবে সরকার গঠনের পক্ষে যাবে। এখনো পর্যন্ত যা সিচুয়েশন, কি মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে আমরা 7 নম্বর লোক কল্যাণ মার্গ, যেটা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, সেখানে দাঁড়িয়ে আছি। আমার সহকর্মী মাখনকে একবার বলবো পুরো ছবিটা একবার দেখিয়ে নিতে। এখানে কি অসংখ্য ক্যামেরা এখানে লেগে আছে, অসংখ্য রিপোর্টার, গোটা ভারতের মিডিয়া এবং বিদেশি মিডিয়াও আছে এখানে। একবারে ওত পেতে আছে কতক্ষণে তারা ছবি পাবেন এবং খবর পাবেন। আমরাও তাদের মধ্যে অন্যতম। এই মুহূর্তের সবথেকে বড় যেটা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যথেষ্ট নিশ্চিন্ত। তার কারণ তার জোটের যারা মেজর দুজন শরিক, চন্দ্রবাবু নাইডু, যার 16টি লোকসভা সাংসদ রয়েছে যার হাতে, এবং 12টি লোকসভা সাংসদ রয়েছে নীতিশ কুমারের হাতে, এই দুই প্রধান জোট শরিক, দ্বিতীয় বৃহত্তম, তৃতীয় বৃহত্তম, এরা কিন্তু এক্ষুনি প্রধানমন্ত্রীর বাসভবনে একটু আগে ঢুকে গেছেন। বৈঠক ভেতরে শুরু হয়ে গেছে। মনে করে দেখো, লোকসভা ভোটের অনেক আগে যখন প্রস্তুতি পর্ব চলছে, তখন প্রধানমন্ত্রী যেমন বিজেপির বৈঠক করেছিলেন, ঠিক সেই রকম এনডিএর যারা জোট শরিক তাদেরকে নিয়েও বৈঠক করে রেখেছিলেন। অর্থাৎ কোথাও একটা প্ল্যান বি বা অপশন বি, এটাও কিন্তু তিনি খোলা রেখেছিলেন। যদি ভোটের রেজাল্ট এমন হয় যে শরিকদের ওপর নির্ভরশীলতা বেড়ে যায়, তখন কিন্তু শরিকদের সাহায্যেই সরকার করতে হবে। সম্ভবত সেটা প্রধানমন্ত্রী যে কোনো বড় নেতার মাথায় মগজে থাকে, সেটা তিনি অ্যাপ্লাই করেছিলেন এবং এখন তারা এইখানে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে এসেছেন। ক্রুশিয়াল বৈঠক। এই বৈঠক নিয়ে এখন খুব বেশি কিছু বলার নেই, শুধু সংখ্যাটাই হচ্ছে মূল। এই যে বারবার তুলনাটা টানা হচ্ছে যে প্রধানমন্ত্রীর হাতে কত সংখ্যা আর ইন্ডিয়ার হাতে কত সংখ্যা, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর হাতে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তারা যদি প্রধানমন্ত্রীর সঙ্গেই থাকেন, তাহলে যা তারা শর্ত আরোপ করবেন যে কোন কোন ক্যাবিনেটে কোন কোন মন্ত্রক তাদের চাই, এটা যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যে দাবি দাওয়া জানাবেন, সেগুলো যদি তারা মেনে নেন, অর্থাৎ যদি নরেন্দ্র মোদী মেনে নেন, তাহলে কিন্তু সরকার তৈরির ক্ষেত্রে নতুন করে আপাতত কোনো জটিলতা তৈরি হবে না। ওই যে বললাম, একটা প্রচলিত কথা আছে, যাকে তুমি রাখো সেই তোমাকে রাখে। অর্থাৎ এখন যখন প্রধানমন্ত্রীর দল বিজেপি কিছুটা হলেও একটা বিপন্নতার মধ্যে পড়েছিল লোকসভা ভোটের রেজাল্টের পর, যেহেতু নিজেরা 272 ম্যাজিক ফিগার ক্রস করতে পারেনি, তার থেকে প্রায় 40টা আসন কম পেয়েছে, সেই জন্য এখন অন্যেরা কাজে আসছে। যদি পরবর্তীকালে এমন হয় যে কোনো পোষালো না চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার, ধরে নেওয়া যাক ওয়ার্স্ট কেস সিনারিওতে তারা সবাই বেরিয়ে গেলেন, তাহলেও কিন্তু প্রধানমন্ত্রী এবং বিজেপির হাতেই তখন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা তখনও থাকবে। তখন ইন্ডিয়ার পক্ষে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 268। সেটা নিয়েও কিন্তু ইন্ডিয়ার পক্ষে সরকার গড়া সম্ভব নয়। তখন আবার একনাথ সিন্ধের প্রসঙ্গ আসবে। একনাথ সিন্ধে, যিনি এই জোটেই আছেন, তার হাতে 7টা সাংসদ আছে, এবং এলজেপি, এরম ছোট ছোট দল যাদের 1টা, 2টো, 3টে, 4টে, এইভাবে যাদের সাংসদ আছে। অর্থাৎ এখন একটা নাম্বার এনডিএর কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। যে জোট শরিকের কাছে একজন সাংসদ আছে, তারও কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে সরকার গঠনের ক্ষেত্রে। শুভজিৎ, ঠিক তাই। এই মুহূর্তে এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিচুয়েশন বা পরিস্থিতি বলা যায়। যে দলের কাছে একজন সাংসদ আছে, এই সময় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে এনডিএ, অন্যদিকে ইন্ডিয়া জোট, এবং এই মুহূর্তে এই যে সমীকরণ বা যাকে আমরা বলছি পাটিগণিত নয়, পার্টি গণিত, এই সময় দাঁড়িয়ে সরকার গঠনের ক্ষেত্রে, ফলে এই একজন সাংসদ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই কারণেই আজকের এই বৈঠক, এনডিএর বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছেন চন্দ্রবাবু নাইডু, কি বলছেন চিরাগ পাসওয়ান, একবার শোনাবো আপনাদের।
I am also experienced. I have seen so many political changes in this country. We are in NDA. I am going for NDA meeting. In course of time, anything we'll report you. ये जनादेश एनडीए के पक्ष में है। मेरे मुख्यमंत्री जी की पार्टी को मिला हुआ जनादेश हो, मेरी पार्टी को मिला हुआ जनादेश हो, भारतीय जनता पार्टी को मिला हुआ जनादेश हो, ये एनडीए को मिला हुआ जनादेश है। साथ मिलकर हम लोगों ने चुनाव प्रचार किया और साथ मिलकर ही प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में ही हम लोग सरकार बनाने जा रहे हैं। পাশাপাশি ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোটেরও বৈঠক কিন্তু রয়েছে আজ দিল্লিতে। সরকার গঠনে পদক্ষেপ নাকি বিরোধী আসন, সিদ্ধান্ত এই বৈঠকে। সরকার গঠনের সংখ্যা নেই ইন্ডিয়া জোটে ঠিকই, কিন্তু টিডিপি জেডিইউকে প্রস্তাব দেবে ইন্ডিয়া জোট, এ প্রশ্ন উঠছে। ভোট পরবর্তী রণকৌশল নিয়েও আজকে আলোচনা হবে। ইন্ডিয়া জোটে অতি সক্রিয় শরদ পাওয়ার, খড়গে, ইয়েচুরি, অখিলেশ যাদব, স্টালিনের সঙ্গে ফোনে কথা হয়েছে শরদ পাওয়ারের। দিল্লি পাঞ্জাবে ভরাডুবি আম আদমি পার্টির। ইন্ডিয়া জোটের সঙ্গে ঘর করবে আদৌ আম আদমি পার্টি? ইন্ডিয়া জোটের বৈঠকে নজর তাই রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করতে আজ সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अयोध्या में राम जी का आशीर्वाद तो इंडिया गठबंधन को हम लोगों को मिला, वोट डिफॉल्ट वो खत्म हो गया। भाजपा जो है मेजॉरिटी से दूर चली गई है। जो सहयोगी हैं अब उन पर डिपेंडेंट है और हम लोग तो खुशी है इस बात की कि भाई चलो हम लोग जो संविधान लोकतंत्र रोकने बस बचाने का जो प्रयास था उसमें हम लोग जो है काफी हद तक कामयाब हुए। पहले मिलने दीजिए, क्या प्रस्ताव रहेगा। अकेला तुम वहाँ पे मेरा मीटिंग हो नहीं रहा है। ऐसे बहुत सारे पार्टियां हैं जो 2 सीट जीत के आए हैं वो भी आएंगे, जो 37 सीट जीत के आए हैं वो भी आएंगे। हम 29 सीट जीते, हम भी जा रहे हैं। অন্যদিকে শেষ মুহূর্তে মত বদল উদ্ধব ঠাকরের শিবসেনার। রাহুল গান্ধী তৈরি থাকলে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন মহারাষ্ট্রে জানিয়েছেন দলের নেতা সঞ্জয় রাউত। মহারাষ্ট্রে 9 লোকসভা আসন উদ্ধব ঠাকরের শিবসেনার দখলে। ইন্ডিয়ার বৈঠকের আগে জল্পনা তাই উস্কে দিল উদ্ধব ঠাকরের শিবসেনা। अगर राहुल गांधी जी स्वीकारने को तैयार है नेतृत्व, तो हम विरोध क्यों करेंगे? राहुल गांधी देश के नेता है, ये प्रूव किया है। राहुल गांधी लोकप्रिय नेता है, देश की जनता ने उनको स्वीकारा है। हम सब उनसे प्यार करते हैं, हम उनको चाहते हैं सब लोग। इंडिया गठबंधन में प्रधानमंत्री पद के ऊपर कोई मतभेद ही नहीं है। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো। আগামী শনিবার নবনির্বাচিত সাংসদদের নিয়ে তৃণমূল কংগ্রেসের বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে নবনির্বাচিত সাংসদদের নিয়ে এই বৈঠক। জয়ের পর সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক তৃণমূল সুপ্রিমোর। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, 29টি আসন, বলা ভালো 29 জন সাংসদকে নিয়ে তৃণমূল সুপ্রিমোর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়ে দাঁড়িয়ে সাম্প্রতিকতম যে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। আজ কিছুক্ষণ আগেই মালা রায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে যা ভুল ত্রুটি হয়েছে তা শুধরে নিতে হবে। মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে হাসলেই মানুষ অনেক ভুল ক্ষমা করে দেন। সেরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা বোধ হয় তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে সাংসদদের কাছে যাবে। কি বলবে? আগামী শনিবার বেলা 4টের সময়ে প্রথম এনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সাংসদদের, নবনির্বাচিত সাংসদদের বৈঠক হবে এবং এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আগামী যে জোট ইন্ডিয়ার শরিক হয়েছে তৃণমূল কংগ্রেস, যার প্রথম বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ওই বৈঠকে আজকে উপস্থিত থাকবেন এই জোট ইন্ডিয়ার বৈঠকে। এবং পরবর্তীকালে জোট ইন্ডিয়ার শরিক হিসেবে তৃণমূল কংগ্রেস দল কি কি পদক্ষেপ নেবে তা কিন্তু সিদ্ধান্তটা হয়ে যাবে ওই দিনই, অর্থাৎ শনিবার বিকেল 4টের সময়। নিঃসন্দেহে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সৌরভ। কথা বলছিলাম আমার সহকর্মী সৌরভ গুহর সঙ্গে। আগামী শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে নবনির্বাচিত সাংসদদের নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। সে বৈঠকে জয়ের পর সাংসদদের নিয়ে প্রথম বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।